পুরনো কোনো সম্পর্ক আপনার মাথার উপরে চেপে বসতে পারে, পুরনো কোনো সম্পর্ক আপনার মাথার উপরে চেপে বসতে পারে, যেটা আপনি করেননি, মিথ্যা বদনামও হতে পারে, অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, এমনকি কোনো রকম সম্পর্কের মধ্যে আপনার কোনো ভূমিকা নাও থাকতে পারে। একদম স্ট্রেট বলতে পারে আমি যাব না। আপনার যদি স্ত্রী শ্বশুরবাড়ি চলে গেল, বলে আমি যাব না, আমি কদিন পরে যাব, এই বলে এই করে সম্পর্ককে ডিভোর্সে নিয়ে যেতে পারে। প্রচুর মানুষের ডিভোর্সের যোগ দেখতে পাচ্ছি, বিশেষ করে কেতু শুক্রের নক্ষত্রে থাকা অবস্থায়। তার মানে নভেম্বর মাসেও আছে কেতু শুক্রের নক্ষত্রে থেকে সিংহ রাশির ঘরে বসে আছে। কন্যা রাশির জন্য দ্বাদশপতি, দ্বাদশ ঘর সিংহ রাশির ঘর। এই সময় কি হতে পারে, আপনার বড় ধরনের অঙ্ক টাকা নষ্ট হতে পারে, বড় ধরনের টাকা শ্বশুরবাড়ি বা স্ত্রীকে দিতে হতে পারে, বড় ধরনের কোনো জরিমানা আপনাকে দিতে হতে পারে সম্পর্কের জন্য। সিঙ্গেল ব্যক্তিদের জন্য বলবো, কোনো নতুন মানুষ কিন্তু আপনার হাত ধরতে আসবে। নমস্কার, আমি জ্যোতিষী শ্রী শেখর চক্রবর্তী। আজ বলবো কন্যা রাশির লাভ রাশিফল। কন্যা রাশির যারা জাতক জাতিকা আছেন তাদের জন্য বলবো, সম্পর্ক, বিবাহ, অতিথিয়তা, পারিবারিক সম্পর্কের কথা, মা বাবা, ভাই বোন, বন্ধু বান্ধবী, এনিথিং আস, সবার সাথে কিন্তু ভালো সম্পর্কের জায়গা থাকবে। অন্য রাশির তুলনায় সবথেকে বেশি কিন্তু সম্পর্কের, বিবাহ সম্পর্কের জায়গা সব কিছু কিন্তু বিশেষ করে কন্যা রাশির জন্য। কারণ কর্কট রাশির ঘরে আপনার রাশির একাদশে বৃহস্পতি উচ্চস্থ, সপ্তমপতি। বিয়ে, সম্পর্কের মান, শ্বশুরবাড়ি থেকে কিছু পাওয়া, অতিথিয়তা থেকে কোনো লাভবানতা, এবং শ্বশুরবাড়ি বা কোনো গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড, হাজব্যান্ড, ওয়াইফ, তাদের থেকে কোনো উপকৃত হওয়া বা নতুন কোনো কর্ম পাওয়া, নতুন কোনো চাকরি পাওয়া, নতুন কোনো জায়গা থেকে আপনার জন্য কোনো ভালো গিফট আসা, অনেক কিছু কিন্তু এই সম্পর্কের মধ্যে আমি দেখতে পাচ্ছি। বিশেষ করে 18ই অক্টোবর থেকে বৃহস্পতি যখন থেকে উচ্চস্থ হচ্ছে, নভেম্বর পুরো মাস জুড়ে, পুরো নভেম্বর মাস জুড়ে বৃহস্পতি উচ্চস্থতার ফলে আপনার একটা জিনিস বলি, 16ই নভেম্বর, বিশেষ করে 17ই অক্টোবর থেকে 16ই নভেম্বর, মানে পুরো এক মাস, এই সময় নভেম্বরের 16 তারিখ পর্যন্ত তুলা রাশিতে থাকছে রবি। রবি কন্যা রাশির দ্বিতীয় ঘরে থাকছে, কন্যা রাশির দ্বাদশপতি। আপনি কোনো কারণবশত, কোনো সম্পর্কের কারণে আপনার কিন্তু ব্যয় হতে পারে, আপনাকে কিন্তু কোনো রকমভাবে গচ্চা যেতে পারে, এমনকি আপনার পয়সা কিন্তু কোনো রকমভাবে এই বিষয়ের উপরে জরিমানা, ফাইনও হতে পারে, দিতে হতে পারে। একটা ছোট্ট ভুল আপনাকে কিন্তু অনেক বড় শাস্তি দিতে পারে। আমি বলছি, আমি জ্যোতিষী শ্রী শেখর চক্রবর্তী বলছি, আপনি মিলিয়ে দেখবেন। এই সময় রবি যত সময় নিচস্থ থাকবে, আপনার জন্য কিন্তু সম্পর্ককে খুব প্রায়োরিটি দেবেন। কোনো রকমভাবে পুরনো কোনো সম্পর্ক আপনার মাথার উপরে চেপে বসতে পারে, যে কারণে আপনার সাথে খারাপ হতে পারে। এমনকি আপনার সম্পর্ক, বিশেষ করে কোনো সম্পর্কের মধ্যে আপনি আছেন বা ছিলেন বা বর্তমানে নেই, তবুও সেই সম্পর্ক আপনাকে ব্যয় করাতে পারে, কোনো রকম আপনাকে মানসিক টেনশন দিতে পারে, এমন কিছু যেটা আপনি করেননি, মিথ্যা বদনামও হতে পারে। রবি কী দেয়? রবি মান, সম্মান, খ্যাতি, প্রতিপত্তি দেয়। রবি মান, সম্মান, খ্যাতি, প্রতিপত্তি দেয়। রবি যখন মান সম্মান দেবে, তবু রবি ডাউন থাকলে সেই সময় রবি বদনামও দিতে পারে। এই জায়গাটা কিন্তু একটুখানি খেয়াল রাখতে হবে। পড়াশুনোর জায়গা কিন্তু খুব ডিস্টার্ব হতে পারে এই সময়।
এই সময় একদম রিলেশন সম্পর্ক, যারা ভালো উচ্চশিক্ষার সাথে যুক্ত, যারা নতুন পরীক্ষা দেবে, চাকরির পড়াশুনো করবে, বা ভালো টেনশানে ঘুমাতে পর্যন্ত পারছেন না, সেই জায়গাগুলো কিন্তু একটুখানি খেয়াল রাখতে হবে। বিশেষ করে কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য বলবো। আর একটা জিনিস, আপনার রাশির অধিপতি মালিক বুধ কিন্তু এই সময় 23শে নভেম্বর, তার আগে থাকছে বৃশ্চিক রাশিতে। আপনার রাশির মালিক 3rd হাউসে বৃশ্চিক রাশিতে 23শে নভেম্বর পর্যন্ত থাকছে, বাট বক্রি থাকছে 10ই নভেম্বর থেকে 29শে নভেম্বর পর্যন্ত। এই সময় বুধ যখন বক্রি হয় না, কাছের মানুষও না কোথাও ছেড়ে চলে যায়। কাছের মানুষ এমনভাবে মানে কষ্ট দিয়ে চলে যাবে, আপনি ভাবতেও পারবেন না। এই সময় আপনার সম্পর্ক বড়, অনেক দিনের লং টাইমের সম্পর্ক, আপনি 10 বছর 20 বছর রিলেশনে আছেন, ভালোবাসেন, বিবাহর সাথে সংযুক্ত, এই সময় কিন্তু ছাড়াছাড়ি হয়েও যেতে পারে। এই সময় কিন্তু ছাড়াছাড়ি হতে পারে। আর একটা জিনিস যেটা সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, কেতু প্রায় 9 মাস শুক্রের নক্ষত্রে, কেতু শুক্রের নক্ষত্রে 9 মাস কন্যা রাশির জন্য কিন্তু কি কি কুপ্রভাব দিতে পারে, বিশেষ করে কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য। কেতু যখন শুক্রের নক্ষত্রে থাকে তখন কিন্তু সম্পর্কে ডিভোর্স, ছাড়াছাড়ি, অশান্তি, গণ্ডগোল, এমনকি লং ডিস্টেন্স সম্পর্ক, দূরের সম্পর্ক, বা হঠাৎ করে আপনাকে যেতে বললো বা আসতে বললো, আপনি কোথাও চলে গেলেন, সেটা কিন্তু আপনার জন্য ক্ষতির আশঙ্কাও হতে পারে। এই সময় কিন্তু সম্পর্কের মানুষই কিন্তু দ্বিচারিতা হতে পারে। আপনার সাথে কিন্তু এই সময় কিছু খারাপ জিনিসও ঘটে যেতে পারে। আপনার সাথে কিন্তু এই সময় আপনার কোনো রকম অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা, এমনকি কোনো রকম সম্পর্কের মধ্যে আপনার কোনো ভূমিকা নাও থাকতে পারে। একদম স্ট্রেট বলতে পারে আমি যাব না। আপনার যদি স্ত্রী শ্বশুরবাড়ি চলে গেল, বলে আমি যাব না, আমি কদিন পরে যাব, এই বলে এই করে সম্পর্ককে ডিভোর্সে নিয়ে যেতে পারে। প্রচুর মানুষের ডিভোর্সের যোগ দেখতে পাচ্ছি, বিশেষ করে কেতু শুক্রের নক্ষত্রে থাকা অবস্থায়। তার মানে নভেম্বর মাসেও আছে কেতু শুক্রের নক্ষত্রে থেকে সিংহ রাশির ঘরে বসে আছে। কন্যা রাশির জন্য দ্বাদশ ঘর সিংহ রাশির ঘর। এই সময় কি হতে পারে, আপনার বড় ধরনের অঙ্ক টাকা নষ্ট হতে পারে, বড় ধরনের টাকা শ্বশুরবাড়ি বা স্ত্রীকে দিতে হতে পারে, বড় ধরনের কোনো জরিমানা আপনাকে দিতে হতে পারে সম্পর্কের জন্য। আর একটা জিনিস, যারা পড়াশুনো করছো, উচ্চশিক্ষা বা মা বাবাকে না বলে কোথাও বেরোবে না, একদম প্রপার সিরিয়াস কথা বলছি। তবে সব নেগেটিভ কথা বললে তো, যে হ্যাঁ দাদা আমার সাথে কি সবই নেগেটিভ হবে, সবই খারাপ হবে, বাট না। রবি 16ই নভেম্বর উচ্চস্থ হচ্ছে, নিচ্চস্থ থেকে পরিবর্তন করে 16ই নভেম্বর কিন্তু এই বৃশ্চিক রাশিতে যাচ্ছে। বৃশ্চিক রাশিতে যখন 16ই নভেম্বর তুলা রাশি থেকে বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে, তখন কিন্তু আপনার সাথে সম্পর্কের জায়গা স্থায়িত্বকরণ হবে। সম্পর্কের জায়গা নতুন করে তৈরি হবে। সম্পর্কে লং ডিস্টেন্স দূরে আছে সেই মানুষ কিন্তু আপনাকে ফোন করে বলবে আমি বাড়ি যাব। তবে 16ই নভেম্বরের পর থেকে আপনার সম্পর্ক, যারা সিঙ্গেল আছেন, সিঙ্গেল ব্যক্তিদের জন্য বলবো, কোনো নতুন মানুষ কিন্তু আপনার হাত ধরতে আসবে। আমি বলছি কোনো নতুন মানুষ যে আপনার হাত ধরতে আসবে, এই অনেক ডিপ্রেশন, টেনশন সহ্য করার পরে কিন্তু কোনো নতুন মানুষ আপনাকে প্রপোজ করবে, বা আপনার লাইফে নতুন কোনো মানুষের সূচনা কিন্তু হবে। যারা বিবাহিত জীবনের সাথে যুক্ত আছে তাদেরও কিন্তু মাসের শেষের দিকেটা অনেকটা ভালো, কিন্তু প্রথম দিকটা একটু ডিস্টার্বেন্স। দাম্পত্য জীবন হোক, সম্পর্কের মধ্যে হোক, এক
একটাই কথা, সম্পর্ককে লুকিয়ে রাখুন। সম্পর্কের কথা যত আপন হোক একদম বলবেন না। আপনার সম্পর্ক টিকে না থাকলে আমার সাথে বলবেন। হ্যাঁ, গোচরগতভাবে বুধ বক্রী হওয়াতে কিছুটা ডিস্টারবেন্স আছে, সেটা আপনাকে খেয়াল রাখতে হবে 10th নভেম্বর টু 29th নভেম্বর। কিন্তু বৃহস্পতির আশীর্বাদে, বৃহস্পতির প্রভাবে আপনার সম্পর্ক বা আপনার যারা দাম্পত্য জীবনের সাথে যুক্ত, সুখ শান্তি সমৃদ্ধি এবং পারিবারিক ক্ষেত্রে আয় বৃদ্ধি শ্রীবৃদ্ধি অনেক কিছু কিন্তু ঘটবে এবং সম্পর্কের মাত্রা কিন্তু অনেক ভালো জায়গায় যাবে। আর একটা জিনিস যেটা বলবো, সেটা কন্যা রাশির জাতক জাতিকাদের 18ই অক্টোবর থেকে বৃহস্পতি উচ্চস্থ হয়েছে, সেখান থেকে পুরো ডিসেম্বরের 5 তারিখ পর্যন্ত সম্পর্কের একটা ভালো দিক থাকবে। আর খুব গুরুত্বপূর্ণ কথা, কেতু কিন্তু আপনার দ্বাদশ ঘরে বসে আছে। এই সময় বুঝে বুদ্ধি করে চলবেন, বুঝে বুদ্ধি করে এগোবেন। আর সবাইকে বলবো, সম্পর্ক এমনভাবে তৈরি করো যেন কোনো ছেলে বলতে পারে যে না, আমার সাকসেসের পেছনে এই মানুষটার হাত আছে, বা কোনো মেয়ে যেন বলতে পারে না, আমার সাকসেসের পেছনে এই মানুষটার হাত আছে। লাইফে নিজে একা বড় হব যদি আমি ভাবি আমি একা বড় হব, আমি লাইফে কখনোই বড় হতে পারবো না। আপনি পড়াশুনো যদি না করতে দেন, আপনার যে বয়ফ্রেন্ড থাকবে কি আপনার গার্লফ্রেন্ড থাকবে, আপনি যদি পড়াশুনো করতে না দেন, যদি তাকে উচ্চশিক্ষার জন্য তাকে মোটিভেশন না করেন, যদি তাকে ভালো কিছু করার জন্য তাকে গ্রোথ না করার জন্য যদি আপনি সাপোর্ট না দেন, তাহলে আপনারা ভালো থাকবেন কি করে? যদি আপনি সবসময় সময় চান, সব কিছু, হ্যাঁ সময়ও দরকার, বাট এই জায়গাগুলো কিন্তু খেয়াল রাখতে হবে। কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য বলবো, ওভারঅল সম্পর্কের জায়গা ভালো, কিন্তু যাদের ডিস্টার্ব আছে কুণ্ডলিতে, নিজেদের নেটাল চার্ট মানে জন্মছক কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আপনার জন্মছকে মাঙ্গলিক দোষ থাকলে কিন্তু আপনার জন্য খুব ডিস্টার্বের সময়, এটা আপনাকে বলে রাখছি। কিন্তু খুব খেয়াল করে চলবেন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। নমস্কার, জয় মা কালী, জয় বাবা লোকনাথ। সবাই ভালো থাকুন, আর আমাদের ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রো উইথ শেখরে অবশ্যই ফলো রাখুন। নমস্কার।